প্রভু কি এমন নেক আমল টুডে নিচে জমায় রাখছেন গো আল্লাহ, সারা শরীরের মধ্যে গুনার দুর্গন্ধে কাছে যাওয়া যায় না, কথাও বলা যায় না, কিন্তু টুডের নিচে গো এত একটা সুঘ্রাণ, এটা কোথার থেকে আসলো? আর এটা কিসের সুঘ্রাণ? আল্লাহ বলেন মাহফিলের মধ্যে বৈশে বৈশে সুবহানাল্লাহ জোরে জোরে চিৎকার দিত আর কইতো আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ বড়, আমার মতো এত বড় এত বড় মহামালিক আল্লাহরে যেই মানুষটা পবিত্র বলল, বড় বলল, তার এই নেক আমলটা আমি আল্লাহ নেক আমল বানাইয়া তার টুডের নিচে জমা করে রাখছিলাম। তোরা কেন রে এটা তাই না কেন বাহির করলি? খুঁজা যখন বাহির করেছ, এই জন্য আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা করে দিলাম, এই সুবহানাল্লাহ যে লোকটা মাহফিলের মধ্যে বসে বসে বলতো, বারবার বলতো আমার আল্লাহ পবিত্র, আমার মতো এমন পবিত্র আল্লাহ এত বড় মহান আল্লাহ হইয়া আমার বান্দারে কেমনে রে অপবিত্র রাখবো? এজন্যে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এই মুহূর্তে কবরটা জান্নাতের বাগান বানায়া দিলাম। সুবহানাল্লাহ ফজিলত। আরেকটা ফজিলত কইলাই আল্লাহ রাসূল বলেন, এটা সবাই জানেন, আল্লাহ রাসূল বলেন যদি কেউ সত্যি আল্লাহর মহব্বত অন্তরে নিয়ে সুবহানাল্লাহ বলে, আসমান আর জমিনের মাঝখানে যত গ্যাপ জায়গা আছে আল্লাহ সওয়াব দিয়া ভরপুর করে দেয়। জান্নাতের মধ্যে ওই ব্যক্তির নামে একটা গাছ লাগাই দেয়, যে গাছটা 100 বছর ঘুরা দৌড়ায়ও এই গাছের ছায়া ফানি ধরতো না, এমন একটা গাছ আপনার নামে লাগাই দেয় আল্লাহ জান্নাতে। একবার সুবহানাল্লাহ বলেন, কথা বুঝতেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর পয়গম্বর রাস্তা দিয়া যান, তুর পাহাড়ে যাবেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। মুসা নবী আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতেন, তিনি কালিমুল্লাহ কথা বলার পয়গম্বর, তিনি তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলবেন। রাস্তার মধ্যে এক ধনী বিশাল বড় লোক, তার সঙ্গে দেখা হয়ে গেল। ওই লোকটা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর আপনি কি তুর পাহাড়ে যাচ্ছেন? হ্যাঁ আমি তুর পাহাড়ে যাচ্ছি, আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছি। তাহলে আমার একটা কথা আল্লাহরে জিগাইবেননি? কি কথা বলো? আল্লাহরে জিগাইবেননি? আমার এত ধন সম্পদ আমি হিসাব পত্র রাখতে পারি না, হিসাব রাখতে পারি না। ধন সম্পদ বেশি হওয়ার কারণে আমি আল্লাহর ইবাদত দাসত্ব গুলামিও সঠিকভাবে করতে পারি না, ধন সম্পদের তদারকি করতে গিয়ে। সুতরাং আল্লাহরে একটু জিগাইবেন কি করলে আমার আল্লাহ আমার ধন সম্পত্তি কমাইয়া দিবে? কিতা করলে আল্লাহ আমার ধন সম্পত্তি কমাইব? ঠিক আছে জিগা মনে। রাস্তায় যাওয়ার সময় আর একজন মহিলার সঙ্গে দেখা হয়ে গেল, বুড়া মহিলা লাঠি ভর দিয়ে দিয়ে এসে মুসা নবীকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর আপনি কি আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন? হ্যাঁ মহিলা গো, আমি তো আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছি। আল্লাহর একটু বলবেন নি? আমি মহিলার কথা একটু বলবেন নি? বলবো, অসুবিধা নাই। কি কথা বলতাম বলো? মহিলা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর আল্লাহরে একটু গিয়া জিগাইবেন, আল্লাহরে একটু গিয়া বলবেন আমার যে অভাব অনটনের সংসার, আমি বড় কষ্টে আছি, আমার ধন সম্পত্তি নাই, কোন রকম চুপড়ি একটা ঘর, আমার ঘরটার মধ্যে থাকি, দিনের বেলায় সূর্যের আলো ভিতরে ঢুকে, আর বৃষ্টি আসলে বৃষ্টির পানিও আমার ঘরের ভিতরে পড়ে। ওগো আল্লাহর পয়গম্বর আল্লাহরে একটু জিগাইবেন আমার নি কোনো উন্নতির ব্যবস্থা করতে পারবেন? আল্লাহ আমারে ধন সম্পদ দিবেন কিনা আল্লাহরে একটু জিগাইবেন। ঠিক আছে জিগা মনে। চলে যাচ্ছেন, যাওয়ার সময় 3 রাস্তার মোড়ের মধ্যে গিয়ে দেখে একটা লোক ফুটবলের মতো গোল হয়ে বসে আছে, হাত নাই পাও নাই, এমন লোক কি নাই? অভাব নাই, অভাব নাই। যার হাত নাই পাও নাই গো, ওই লোকটা বুঝে তার কাছে দুনিয়াটা কেমন। ঠিক না বেটি? হাত নাই পাও নাই, রাস্তায় কোনায় বসে আছে। আল্লাহর পয়গম্বর মুসা নবীকে ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর আপনি তো যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলবেন? বলে হ্যাঁ আমি তো আল্লাহর সাথে কথা বলবো। ঠিক আছে, আল্লাহরে গিয়া একটু জিগাইবেন আমার মতো একটা এমন লোক আল্লাহ কেন বানাইছেন
আমার হাত নাই, পাও নাই, দুনিয়ার কোনো কাজেই তো আমি লাগলাম না। আমার মতো এমন বিশ্বকর্মারে আল্লাহ কেন বানাইছেন, আল্লাহ কোন কামে বানাইছেন, আল্লাহর একটু জিগাইবেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর একটু জিগাইবেন, আমার মতো এমন নিষ্কামের লোকটারে আল্লাহ কেন বানাইছেন? আল্লাহ তো কোনো কিচ্ছু অযথা বানান না। সুতরাং আমার মতো এমন একটা হাত নাই, পাও নাই এমন লোকটারে আল্লাহ কেন বানাইছেন? মুসা নবীকে জিজ্ঞাসা বলেন, তুমি বাড়ি গিয়ে আল্লাহর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন। ফিরে আসার আগ মুহূর্তে ডাক দিয়া বলেন, রব্বুল আলামিন, আসার সময় তোমার 3 বান্দা আমার 3টা কথা জিজ্ঞাসা। ও প্রভু, এদের উত্তর যদি আপনি দিতেন, কারণ আপনি তো আলিমুল গায়ব, আপনি তো সব জানেন। আসার সময় রাস্তায় আমার সঙ্গে কি হয়েছে আপনার তো জানার বাকি নাই, বলতে হয় না। আল্লাহ একটু জবাব আপনি আমারে দিয়া দেন। এমনি আল্লাহ ডাক দিয়া বলেন, এরে মূসা, যাওয়ার সময় যে লোকটার হাত নাই, পাও নাই, সবার পরে দেখা হয়েছে, এই লোকটার সঙ্গে এখন যাওয়ার সময় সবার আগে দেখা হইবে গো। যাওয়ার সময় এই লোকটারে গিয়া বলবা, যার হাত নাই, পাও নাই, তারে গিয়া বলবা, আমি আল্লাহ তারে বানাইছি জাহান্নামের মধ্যে একটা জানালা আছে, একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা আমি আল্লাহ এরে দিয়া ভরাট করব। জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, জানালা, এরে ফুটবলের মতো বানাইছি, এরে দিয়া এই ডোলাটা, এই ছিদ্রটা এরে দিয়া খাড়ু দিয়ে। যেই মাত্র মুসা নবী আল্লাহর সামনে থেকে কথা বলতেছেন, আল্লাহ বলেন তারে গিয়া এই কথা কইবা, আর বুড়া মহিলার দয়া কইবা, তার যে অবস্থায় আছে, যে হালতে তারে আমি রাখছি, সে যেন ওই হালতের উপরে আমার শুকরিয়া আদায় করে। আর প্রথম ব্যক্তি যে ধন সম্পদ বেশি হওয়ার কারণে মুসা নবীকে বললেন, আমার ধন সম্পদ কমবে কেমনে, আল্লাহরে জিগাইবেন। আল্লাহ বলেন, তারে যায় কইবা 2টা কাজ করলে ধন সম্পদ কমাইয়া দিমু। কয়টা কাজ? 2টা। 1 নম্বর কাজ হইল, তারে কইবা সে আমার খুব শুকরিয়া আদায় করে, সে আমার খুব শুকর গুজার বান্দা, তারে যায় কইবা আমার শুকরিয়া যেন আদায় করা বন্ধ করে দেয়। 2 নাম্বার, তারে যায় কইবা সে যেন যাকাত না দেয়। যাকাত যদি সে না দেয় আর শুকরিয়া যদি আদায় না করে, আমি আল্লাহ অটোমেটিক তার ধন সম্পদ কমায়া দিব। ভাইরা আমার লক্ষ্য করুন, মুসা নবী জলিলুল কদর পয়গম্বর আসার সময় যার হাত নাই, পাও নাই, লোকটারে বলল, ও ভাই বেজার হইও না, একটা কথা বলি। হ্যাঁ, আল্লাহ কি কইছেন ওই কথাটা বললেই খুশি হয়ে যাব। মুসা নবী বলেন, তোমার জন্য একটা দুঃসংবাদ। কেমনে কইতাম? বলেন, কোনো অসুবিধা নাই, সহ্য করতে পারবো, কারণ সারাদিন রৌদ্রের মধ্যে পড়ে থাকি, রাত্রে বেলা বৃষ্টিতে ভিজি। কেউ যদি আলগি দিয়া কোথাও নিয়ে রাখে তাহলে যাইতে পারি, আর নাহলে যাইতেও পারি না। কষ্ট করতে করতেই তো এই বয়স পর্যন্ত আসছি। আল্লাহ কি বলছেন ওই কথাটা একটু বলেন, খুশি হয়ে যাবো গা। আল্লাহ কি কইছে বলেন? এমনি মুসা নবী বলেন, দুঃসংবাদ হইল, আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে রে, ওই ছিদ্রটা তরে দিয়ে আল্লাহ তাআলা বন্ধ করবে। যে মাত্রই কথা কইছে এমনি লোকটা ডাক দেখো, আলহামদুলিল্লাহ, চিল্লি মেরে কো আলহামদুলিল্লাহ। আল্লাহ তো আমার একটা কামে বানাইছে, জাহান্নামে দোক আর জাহান্নামে কেন দোক, আল্লাহ দিব তো? আল্লাহ দিব। কোথায় আমি খুশি, আমার আল্লাহ এই দুনিয়ার কোনো কামে আমার বানাইছে কিনা আমি বুঝতে পারতাছি না, কারণ কোনো কাম হইতে লাগছে না এই দুনিয়ার। ওখান থেকে রেজাল্ট পাইছে যে আল্লাহ আমারে বানাইছে ফুটবলের মতো করিয়া, জাহান্নামে ছিদ্র কাটবো আমারে দিয়া। যাক, আল্লাহ একটা কামও লাগছে। সুবহানাল্লাহ কইতেন না? এমনি আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর ও আমার মুসা, এর এই মুহূর্তে সুসংবাদ দাও, এই মুহূর্তে জানায়া দাও, সে যে আমার রাজিনামার উপরে, আমার খুশির উপরে সে যে খুশি প্রকাশ করছে,
চিৎকার করে যে আলহামদুলিল্লাহ বলছে, আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা করে দিলাম চিরস্থায়ী জান্নাতের মধ্যে তার বাসিন্দা বানামু। অহন্ত সুবহানাল্লাহ জোরে কইবেন। হয়েছে আমার রাজিন আমার উপরে শুকরিয়া আদায় করছে, চিৎকার করে আলহামদুলিল্লাহ কইছে, আমি খুশি হয়ে গেছি। আল্লাহ বলেন ওহনেরে জানাই দাও, এই মুহূর্তেরে জানাও চিরস্থায়ী জান্নাতের বাসিন্দারে বানাবো। এবার মুসা নবী সামনে বাড়ার পরে ওই বৃদ্ধা মহিলার সঙ্গে দেখাম, রে পয়গম্বর আল্লাহর সাথে জিগাইছিলানি, আমার কথা কইছিলানি, কইছি আল্লাহ কি বলছেন? মুসা নবী বলেন আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তোমারে যেই হালতে রাখছেন, যেই অবস্থায় আল্লাহ রাখছেন, তুমি যাতে এই অবস্থায় আল্লাহর প্রতি খুশি থাকো। ও কিতা গন নাই দোয়ান নাই, মেঘ এবার আগে আমার গরম পানি করে ইটা ওই খুশি, ইটার সন্তুষ্ট থাকতাম। হ্যাঁ ইতোই আল্লাহ এই ধরনের কথাবার্তা কয়ে উঠছে। যেই মাত্র কয়ে উঠছে এমনি মুসা নবী ছায়া দেয় উত্তর উদুতে একটা বাতাস হয়েছে, এক বাতাস হয়েছে, গড়টা আসিন ইডাও আর নাই, ইডাও উড়াইয়া লয়ে গেছে। মুসা নবী অহন তাক, যদি শুকরিয়া আদায় করতে হয়তো আল্লাহ তোরে দিত, আল্লাহ শুকরিয়া আদায় করলে খুশি হইলে তোরে আল্লাহ দিত, কিন্তু যে নাকুশ, যে নারাজ তুই প্রকাশ করছস, দেখ গজব হইতে বেশি কেন লাগছে না? বুঝেন কথা? কিতাব কইতা কি বলে কি বুঝাইতাম চাই, বুঝেননি? আলহামদুলিল্লাহ বুঝলে আলহামদুলিল্লাহ, তাহলে আমার সিল্লিটি কামো লাগতেছে, আমি বুঝুন না কামো লাগতেছে। বাইরে আমার লক্ষ্য করুন, ওই যে প্রথম ব্যক্তি যার ধন সম্পদ বেশি, মনে আসেনি? ধন সম্পদ বেশি, তার কাছে আসার পরে সে জিজ্ঞাসা করা, গো পয়গম্বর আল্লাহরে আমার কথা জিগাইছিলেন? হ্যাঁ জিগাইছিলাম। আল্লাহ তাআলা বলছেন তুমি দুইটা কাজ করলে আল্লাহ তাআলা তোমার ধন সম্পদ কমায়া দিবেন। কি দুইটা কাজ? এক নাম্বার, তুমি আল্লাহ শুকরিয়া আদায় করা বন্ধ করে দেও, শুকরিয়া আদায় করবা না, আর আল্লাহ শুকরিয়া আদায় কইরো না। দুই নাম্বার, তুমি আর যাকাত দিও না। এই দুইটা কাজ যদি করো তাহলে অটোমেটিক আল্লাহ তোমার সম্পদগুলো কমায়া দিবে। এবারে কিটা আপনি নবী এই কথাটা কইলেন কেমনে? আপনি নবী মানুষ, নবী এমনি কথাটা কইলেন কেমনে? আমার যদি জীবন ও জাগা আল্লাহ শুকরিয়া আদায় করে আমি ছাড়তাম না। আল্লাহ কত এর ধন সম্পদ কমবো কেমনে? যে আমার দেয়া নিয়ামত শুকরিয়া আদায় করে আমি তো নিয়ামত বাড়াইতে তাই, যদি শুকরিয়া আদায় করে বন্ধ করে দেয়, ছেড়ে দেয়, তে কমাই দিই, হেদি ক শুকরিয়া আদায় করে ছাড়তো না, এত সম্পদ বাড়বই। তাহলে এই ঘটনা দ্বারা আমরা বুঝলাম কিটা, আল্লাহ শিখাইছে মুসারে, মুসা কয়ে দাও যদি শুকরিয়া আদায় করে ছেড়ে দেয় তাহলে আমি কিটা করুম, এর ধন সম্পদ কমাই দেব। মহিলা যদি সন্তুষ্ট হইতো, খুশি হইতো, আল্লাহ এর দিত। ওই আতুল ল্যাংরা লুলা তার আত নাই ফাও নাই, ওই লোক খুশি হয়েছে, আল্লাহ ঘোষণা দিয়ে যায় তোরা কইতাম জাহান্নামে দিব, ঘোষণা দিলাম জান্নাত দিব। তাহলে শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই দুনিয়ায় হয় না উপমা। ঠিক নেই? যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই দুনিয়ায় হয় না উপমা। তাই দমে দমে এই জবানে সেই নামে জপি, তাই দমে দমে এই জবানে সেই নামে জপি। তাই বারে বারে তাই বারে বারে ওই কদমে সেজদাতে পড়ি, তাই বারে বারে ওই কদমে সেজদাতে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে সেজদাতে পড়ি। ঠিক না বেঠিক? খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনের সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। অন্ধকার শেষ করে দিনের আলো কে দেখায়? চিৎকার করে আল্লাহ নামটা কোন যেত না? পতলা মানুষ আওয়াজটা দিলে টিম করে আওয়াজটা হইতো, চিৎকার করে আল্লাহু আকবার, এই যে আওয়াজ হয়েছে, যারা দূরে বেরিয়েছে এরা কইতো না মানুষ কইছে। ঠিক নেই? খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনের সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ।
তোমার দয়ায় যাই বয়ে যাই জীবন তরি, তাই বারে বারে ও তাই বারে বারে ওই কদমে সাজদাতে পড়ি, ও তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ও তাই বারে বারে ওই কদমে সাজদাতে পড়ি। ঠিক না বেঠিক?